সবুজ অরণ্য, পাখির ডানা মেলা শব্দ, নীল আকাশ, দূষণহীন সমুদ্র। আমাদের নীল গ্রহকে আমরা এমনভাবেই দেখতে চাই, পরিবেশ ও প্রতিবেশের উন্নয়নের মাধ্যমে নিশ্চিত করা সম্ভব সেই নির্মল প্রকৃতি ও জীববৈচিত্র্য। প্রিয় শ্রোতা, মানুষ ও প্রকৃতি অনুষ্ঠান থেকে স্বাগত জানাচ্ছি আমি হোসনে মোবারক সৌরভ। বিশাল দেশ চীনের রয়েছে সমৃদ্ধ জীববৈচিত্র্য। পরিবেশ, বাস্তুতন্ত্র ও জীববৈচিত্র্য সুরক্ষায় নিরলস প্রচেষ্টার ফলে চীনে জীববৈচিত্র্য যেমন বাড়ছে, তেমনি উন্নত হচ্ছে পরিবেশ ও বাস্তুতন্ত্র। আমাদের অনুষ্ঠানে আমরা চীন সহ পুরো বিশ্বের পরিবেশ, জীববৈচিত্র্য ও বাস্তুতন্ত্র নিয়ে কথা বলবো। চীনের হাইনান প্রদেশে প্রথমবারের মতো একটি বিরল ও প্রায় বিপন্ন জলচর পাখি ওরিয়েন্টাল ডার্টার বা স্নেক বার্ড দেখা গেছে। ছাংচিয়ান হাইওয়ে ন্যাশনাল ওয়েটল্যান্ড পার্কে দেখা পাওয়া এই পাখিটি এর স্বতন্ত্র দীর্ঘ গলা ও পানির নিচে শিকার ধরার দক্ষতার জন্য বেশ পরিচিত। এই পাখি সম্পর্কে বিস্তারিত চলুন শুনে আসি। চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় দ্বীপপ্রদেশ হাইনানে সম্প্রতি এক বিরল প্রজাতির পাখির দেখা মিলেছে, যা স্থানীয় পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের ক্ষেত্রে নতুন সম্ভাবনার বার্তা দিচ্ছে। সদ্য পর্যবেক্ষণ করা এই পাখিটি হল ওরিয়েন্টাল ডার্টার, যা বিশ্বব্যাপী প্রায় বিপন্ন বা নিয়ার থ্রেটেন্ড তালিকাভুক্ত একটি জলচর পাখি। ছাংচিয়াং হাইওয়ে ন্যাশনাল ওয়েটল্যান্ড পার্কে প্রথমবারের মতো এই প্রাপ্তবয়স্ক ওরিয়েন্টাল ডার্টারকে গাছের চূড়ায় বসে থাকতে দেখা যায়। বাদামি মাথা ও গলায় সাদা দাগ বিশিষ্ট এই পাখিটি দেখতে অনেকটা কর্মোরান্টের মতো হলেও এর দীর্ঘ গলা ও পানির নিচে শিকার ধরার দক্ষতা একে স্বতন্ত্র করে তোলে। এই বৈশিষ্ট্যের জন্যই পাখিটি স্নেক বার্ড নামেও পরিচিত। ওরিয়েন্টাল ডার্টার সাধারণত দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার স্বচ্ছ পানির হ্রদ, নদী এবং জলাভূমিতে বসবাস করে। তবে শিল্পায়ন, জলাশয় শুকিয়ে যাওয়া এবং প্রাকৃতিক আবাসস্থলের ক্ষয়ক্ষতির কারণে এই প্রজাতির সংখ্যা দিন দিন কমে আসছে। আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ IUCN একে প্রায় বিপন্ন হিসেবে চিহ্নিত করেছে। হাইনানের জলাভূমিতে এই বিরল পাখির উপস্থিতি নিঃসন্দেহে এক ইতিবাচক পরিবেশগত বার্তা বহন করে। পরিবেশবিদদের মতে এই ঘটনাটি প্রমাণ করে যে সঠিক সংরক্ষণ নীতিমালা ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করলে হারিয়ে যাওয়া প্রজাতিগুলো ফিরে আসতে পারে। এখন সময় হয়েছে আরও গভীর গবেষণা, নিরবচ্ছিন্ন পর্যবেক্ষণ এবং জনসচেতনতা বৃদ্ধির, যাতে এমন প্রজাতিগুলোর টিকে থাকা নিশ্চিত করা যায়। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন মানুষ ও প্রকৃতি। আপনাদের সঙ্গে আছি আমি হোসনে মোবারক সৌরভ। এবার প্রকৃতি সংবাদ। 2021 সালে চালু হওয়া চীনের 5টি জাতীয় উদ্যান পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য সুরক্ষা ও স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এসব উদ্যানে বন্যপ্রাণীর সংখ্যা বৃদ্ধি, বাস্তুতন্ত্র পুনরুদ্ধার এবং অর্থনৈতিক উন্নতির বিস্তারিত চলুন শুনে আসি। চীনের জাতীয় উদ্যানগুলো 2021 সালে আনুষ্ঠানিকভাবে চালু হওয়ার পর থেকেই পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নের ক্ষেত্রে অভাবনীয় অগ্রগতি অর্জন করেছে। সম্প্রতি বেইজিংয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে জাতীয় বন ও তৃণভূমি প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তা সুন হোংয়ান এই তথ্য জানিয়েছেন।
তিনি জানান 2021 সালে চীন সরকার 5টি জাতীয় উদ্যান আনুষ্ঠানিকভাবে চালু করে। সান চিয়াং ইউয়ান ন্যাশনাল পার্ক, জায়ান্ট পান্ডা ন্যাশনাল পার্ক, নর্থ ইস্ট চায়না টাইগার অ্যান্ড লেপার্ড ন্যাশনাল পার্ক, হাইনান ট্রপিক্যাল রেন ফরেস্ট ন্যাশনাল পার্ক এবং ই মাউন্টেন ন্যাশনাল পার্ক। এসব উদ্যানে শুধু জীববৈচিত্র্য সংরক্ষণই নয়, বরং স্থানীয় বাসিন্দাদের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন এবং বাস্তুতন্ত্রের পুনরুদ্ধারে ব্যাপক সাফল্য দেখা যাচ্ছে। ছিংহাই প্রদেশের সানচিয়াং ইউয়ান ন্যাশনাল পার্ক চীনের 3টি প্রধান নদী ইয়াংজি নদী, হলুদ নদী ও লানছাং নদীর উৎসস্থল সংরক্ষণকারী। এই পার্কটিতে 2015 সালের তুলনায় বর্তমানে বন্যপ্রাণীর সংখ্যা ব্যাপকভাবে বেড়েছে। তৃণভূমির গাছপালার ঘনত্বও বেড়েছে 8.6%। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের বার্ষিক আয় 15,000 ইউয়ান থেকে বেড়ে 21,000 ইউয়ানে উন্নীত হয়েছে, যা তাদের জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। চীনের সিচুয়ান প্রদেশের জায়ান্ট পান্ডা ন্যাশনাল পার্ক একসময় বিচ্ছিন্ন থাকা 13টি পান্ডা আবাস স্থলকে সংযুক্ত করে তৈরি করা হয় এই পার্কটি। এর ফলে 1980-র দশকে যেখানে বন্য পান্ডার সংখ্যা ছিল প্রায় 1100, সেখানে বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় 1900-তে। উত্তর পূর্ব চীনের টাইগার অ্যান্ড লেপার্ড ন্যাশনাল পার্ক, এই উদ্যানে বন্য প্রাণীর চলাচলের করিডোর পুনরুদ্ধারের মাধ্যমে আমুর বাঘের সংখ্যা 27 থেকে বেড়ে দাঁড়িয়েছে 70-এ। পাশাপাশি চিতা বাঘের সংখ্যা 42 থেকে বেড়ে হয়েছে 80টিতে। এছাড়াও 30 বছর পর চিলিন প্রদেশের ছাংপাই পর্বতে প্রথমবারের মতো দেখা মিলেছে বন্য বাঘের চিহ্ন। হাইনান ট্রপিক্যাল রেন ফরেস্ট ন্যাশনাল পার্ক, গ্রীষ্মমণ্ডলীয় বনের পুনরুদ্ধার প্রক্রিয়ার মধ্য দিয়ে হাইনান গিবনের সংখ্যা 35 থেকে বেড়ে 42-এ দাঁড়িয়েছে। এটি পৃথিবীর একমাত্র গিবন প্রজাতি যার সংখ্যা ধারাবাহিকভাবে বাড়ছে। ফুজিয়ান ও চিয়াংসি প্রদেশের ই মাউন্টেন ন্যাশনাল পার্কে আন্তঃপ্রাদেশিক পরিবেশ পুনরুদ্ধারের মাধ্যমে আবিষ্কৃত হয়েছে নতুন কিছু উদ্ভিদ ও প্রাণী প্রজাতি, যা চীনের জীববৈচিত্র্য গবেষণায় নতুন দিগন্ত উন্মোচন করেছে। চীনের জাতীয় উদ্যানগুলো কেবল প্রকৃতি সংরক্ষণের ক্ষেত্রেই নয়, বরং টেকসই উন্নয়ন ও জনগণের অংশগ্রহণমূলক পরিবেশ ব্যবস্থাপনায় এক অনন্য উদাহরণ স্থাপন করেছে। প্রিয় শ্রোতা, আমাদের প্রিয় এই বিশ্বকে বাসযোগ্য করে গড়ে তুলতে আমাদের প্রত্যেকেরই রয়েছে কিছু না কিছু দায়িত্ব। আসুন জীববৈচিত্র্য রক্ষায় আমরা এগিয়ে আসি। এখন বর্ষাকাল, আকাশে কালো মেঘের আনাগোনা, কখনো হালকা কখনো প্রবল বর্ষণ, আর প্রকৃতিতে এক ধরনের সতেজতার আবেশ। এই সময় প্রকৃতি নিজের ঘরকে সাজিয়ে তোলে নতুন করে সবুজের সমারোহে। এখন বৃক্ষরোপণের উপযুক্ত সময়, তাই এ সময় আমরা আমাদের চারপাশে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা লাগাতে পারি। আমাদের এই ছোট ছোট উদ্যোগগুলো হতে পারে আমাদের টেকসই ভবিষ্যতের ছোট্ট একটি ভিত। আজকের মতো এই আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছি আমি হোসনে মোবারক সৌরভ। আগামী সপ্তাহে আবারও কথা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। চাই চেন।